তো দেখো আজকে সময় করে একটু ঘরবাড়ি একটু পরিষ্কার করব, কারণ ভাদ্র মাসে এত বৃষ্টি হয়েছে যে ঘরবাড়ি ভালো করে পরিষ্কার করে উঠতে পারিনি। সেই জন্য আজকে লেগে পড়েছি। দেখো সকাল সকাল খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে লেগে পড়েছি। কারণ দেখো চিকুর জন্য সারাক্ষণ এমনি পরিষ্কার রাখতে হয়। ও তো আমার ঘরের মেঝে এসে থাকে কার্পেট পাতার উপরে, ওই জন্য ওকেও পরিষ্কার করে রাখতে হয়। আবার ও সাথে সাথে এসে আমার সঙ্গে একটু টুকটুক করে হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে। দেখো কাজ তো করছে না, অকাজই করছে। ও কাজ করার থেকে বেশি অকাজই করে। যাই হোক, তো দেখো ভালো করে মুছে টুছে নিলাম। জানলা টালাগুলো ওরকম প্রচুর ধুলো জমেছে, একটু মুছে নিলাম ভালো করে। আর সত্যি বলতে বাইরের জানলা দিয়ে প্রচণ্ড ধুলো আসে ঘরের ভিতরে। তো দেখো এত কষ্ট হয়ে গেছে, কিছুক্ষণ একটু জিরি 2000 years later. জি এত কষ্ট হয়ে গেছে, একটু জল খেয়ে নিচ্ছিলাম। দেখো প্রচণ্ড জল খাওয়া পেয়েছে, আর প্রচুর রোদ ছেড়েছে বাইরে। তো তারপর চলে আসলাম একটু নিজের একটু স্কিন কেয়ার করতে, কারণ তোমরা তো জানোই সামনে পুজো এসে গেছে, 2-3 দিন আর বাকি আছে। সেই জন্য দেখো একটু হলুদ একটু বেসন নিয়ে দেখো ভালো করে একটু মিক্সিং করে মুখে একটু দিতে লাগলাম। আর ওদিকে ফোন করেছে কাকি, ফোন করে বারবার বলছে যে বারবার ফোন করে ওদের বাড়ি ডাকছে। তোমার জন্য আনিয়েছি বান্ধবী ললিতা মাখার প্যাক। মারতে বেটা। তারপরে দেখো বান্ধবী ললিতা তো মাখতে শুরু করে দিয়েছে। এত হাসি পাচ্ছে, বান্ধবী ললিতা আয়না দেখছে আর মাখছে, আর এত হাসি লাগছে, ভুতুড়ের মতো লাগছে।